ক্লাস 7-এর অধ্যায় নম্বর 13 এই চ্যাপ্টারে কয়েকটা বেশ ভালো কনসেপ্ট আছে কোণের উপরে। অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, এই তিনটে কোণ কিভাবে চিনব সেগুলো আমি সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করছি, সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারগুলো দেখে নাও যে কী কী কোণ আমি একটু লিখে নিই। এক হচ্ছে বিপ্রতীপ, ঠিক আছে, বিপ্রতীপ। দুই হচ্ছে একান্তর, তিন হচ্ছে অনুরূপ, ঠিক আছে, এই তিনটে কোণ অনুরূপ। আচ্ছা, ব্যাপারগুলো জাস্ট দেখে নাও। আচ্ছা, বিপ্রতীপ কোণ কখন আসবে? যখন দুটো সরলরেখা কাট করবে, আর কিচ্ছু না। দুটো সরলরেখা কাট করলেই বিপ্রতীপ কোণ তৈরি হয়ে যায়। কীরকম? কোনটা কোনটা বিপ্রতীপ? দেখো, দুটো সরলরেখা কাট করলে চারটে কোণ হয়। আমি নাম দিলাম, এই কোণটা 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে, চারটে নাম দিলাম। দেখো, বিপরীত কোণগুলো হচ্ছে বিপ্রতীপ। 1-এর সাথে 3, 2-এর সাথে 4, তাহলে এগুলো এইভাবে লিখবো, 1 ও 3, 2 ও 4 হলো বিপ্রতীপ। বোঝা গেল? বিপ্রতীপ। তাহলে 1-এর সাথে 3, 2-এর সাথে 4 ক্রস করো যে কোনোভাবে। তুমি দেখো, দুটো ক্রস করো, এইভাবে ক্রস করো, এইভাবে ক্রস করো, এইভাবে ক্রস করো, যা খুশি ক্রস করো। দেখো, তাহলে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এগুলো হচ্ছে বিপ্রতীপ। এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটা সমান, এটা সমান, ঠিক আছে, এগুলো সব বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সবসময় সমান, এটা মাথায় রাখবো যে বিপ্রতীপ কোণ সর্বদা সমান। তাহলে 1 নম্বর তোমরা বিপ্রতীপ কোণ সর্বদা সমান, এটা মনে রাখবা, ঠিক আছে। ওকে, এবার যাচ্ছে একান্তরে। একান্তর কখন আসবে? যখন দুটো রেখা থাকবে, তাকে কাট করবার একটা, তিনটে রেখা দরকার। আগেরটা দুটোতেই যথেষ্ট। এখানে দেখো, একান্তর খুঁজবো কী করে? একান্তর দেখতে হচ্ছে জেডের মতো, জেড বা উল্টো জেড। দেখো, জেড বা উল্টো জেড, ঠিক আছে। তাহলে দেখো, যখন জেড আঁকছি আমি, দুটোই কোণ তৈরি হয়, এইটা আর এটাই কোণ তৈরি হয়। এখানে উল্টো জেডেও তাই দুটো কোণ তৈরি হয়, ঠিক আছে। এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে এখানে জেড কোথায়? দেখো, জেড খোঁজো, এই দেখো জেড আসছে না, জেড। তাহলে এটা একান্তর, এটা উল্টো জেড, এটা, তাহলে এইটার সাথে এটা একান্তর, ঠিক আছে। তাহলে কোনটা এটা একান্তর। দেখো, উল্টো পাল্টা করে আছে, এদিক হলো এদিক, আর এদিক হলো এদিক, ঠিক আছে, এইগুলো হচ্ছে একান্তর। আচ্ছা, তাহলে আমি এখানে 2 নম্বরে দেখো, ছবি যদি দিই আমি, এটার সাথে এটা একান্তর, আর যদি এরকম হয়, এরকম, তাহলে এটার সাথে এটা একান্তর, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে একান্তর কোণ কি সমান হয় কি না অসমান হয়? আচ্ছা, একান্তর কোণ সব সময় সমান হয় না, এটা মাথায় রাখবা। তাহলে একান্তর কোণ এগুলোতে সত্য মিথ্যা আছে, ঠিক আছে। একান্তর কোণ সর্বদা সমান নয়। আচ্ছা, তাহলে সমান কখন হয়? সমান হবে কখন? যখন এই যে দুটো রেখা আমি এঁকেছি, এই দুটো রেখা যদি সমান্তরাল হয়, ঠিক আছে। তাহলে সমান্তরাল রেখার ক্ষেত্রে সমান হবে, ঠিক আছে। রেখাদ্বয় কি হলে? সমান্তরাল হলে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি? সমান্তরাল রেখা কাট করলে এটা সমান হবে, আর এটা সমান হবে, ঠিক আছে। দেখো, কাটলাম। তাহলে এর সাথে সমান হচ্ছে কোনটা? এটা। ওকে, আচ্ছা, তারপরে নাম দিয়ে আমি বলে দিচ্ছি। আচ্ছা, সমান্তরাল বলে সমান, যদি সমান্তরাল না হয়, দেখো এটা রাখলাম, তখন এটা একান্তর কিন্তু সমান নয়, এটা মাথায় রাখবা। বিপ্রতীপ সর্বদা সমান, একান্তর যখন সমান্তরাল হয় তখন সমান, ঠিক আছে। আর অনুরূপেও তাই, যখন সমান্তরাল হবে তখন সমান। অনুরূপটা কি আমি একটু বলে দিই। দেখো, অনুরূপ হচ্ছে একই রকম দুটো রেখাকে কাট করবে। দেখো কি লিখছি? অনুরূপ, দুটো রেখাকে কাট করলো। এবার একই রকম দেখতে কোণ, দেখো একই রকম কোণটা, দেখো এই কোণটা যদি ধরি আমি, এই কোণটা, তাহলে দেখো
এই সেট আপ দেখো এখানে সেম না, সেম সেট আপ দেখো, সেম সেট আপ, তাহলে এই দুটো হচ্ছে অনুরূপ। আবার দেখো এইটা দেখো, এই কোণের সেট আপ দেখো সেম না, এই দুটো, এইটা আর এইটা, তাহলে এই দুটো হচ্ছে অনুরূপ। ঠিক আছে, এটার সাথে এটা অনুরূপ, এটার সাথে এটা অনুরূপ। আবার দেখ এই কোণটা দেখো, এই কোণটা কেমন দেখতে, এই সেট আপ দেখো, এই সেট আপ দেখো, এই কোণটা দেখো একই না, একই সেট আপ না, এই কোণটাও যায় এই কোণটাও তাই, এগুলো হচ্ছে অনুরূপ। আবার দেখো এইটার সাথে এইটা সেট আপ একই হবে, এই দেখো একই একই না, এইটাই মনে হচ্ছে এখানে চলে এসছে, এগুলো হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, আমি আরও ভালো করে বলে যাচ্ছি, চিন্তা নেই। তাহলে অনুরূপ কোণ হচ্ছে কখন সমান, এটাও সর্বদা সমান নয়, এটা মাথায় রাখবা, সর্বদা সমান নয়। কখন সমান, যখন সরলরেখা দুটো সমান্তরাল হয়। সমান কখন সমান হবে, সরলরেখা দ্বয় সমান্তরাল হলে, এইটা যেন ভুল না হয়, সমান্তরাল হলে। তাহলে শুধুমাত্র বিপ্রতীপ কোণ সবসময় সমান, বাকি দুটো সমান্তরাল হলে তবেই তা সমান। ওকে, আচ্ছা এবার আমি যদি একটা ছবি থেকে সব করে দিই তাহলে কেমন হবে দেখো। ঠিক আছে, একটা ছবি থেকে সব বুঝে নেবা ভালো করে। নাম দাও, দেখো এই সিস্টেমে 8টা কোণ তৈরি হয়, দেখো নাম দাও, এই যে 1 2 3 4, মানে এই কোণগুলো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তারপরে দেখো 5 6 7 8, ঠিক আছে, 4টে, তাহলে 8টা কোণ হলো। আচ্ছা এবার কোনটা কী কোণ আমি লিখছি দেখো ভালো করে। প্রথমে লিখবো বিপ্রতীপ, যেগুলো সমান, বিপ্রতীপ কোনটা দেখো, বিপ্রতীপ মানে দুটো রেখা কাট করতে হবে, তাহলে এই জায়গাটায় বিপ্রতীপ তৈরি হবে। দেখো এই একটা রেখা, এটা আমি নিচ্ছি না, এই রেখাটা এখন নিচ্ছি না, রেখে দাও। তাহলে এখানে দেখো 4টে হলে 2 জোড়া বিপ্রতীপ হবে, কোনটা 1 3 2 4, তাহলে লিখবো 1 3, তাই তো 1 3 ও আচ্ছা সেমিকোলন, 2-এর সাথে 4, এটা হলো সেমিকোলন। আবার এখানে চলে এসো, এবার এইটা বাদ দিয়ে দাও, এখানে 5-এর সাথে 7, 6-এর সাথে 8, তাই তো। দেখো বিপরীত মানে বলেছিলাম যা, বিপরীত, 5-এর সাথে 7, 6-এর সাথে 8। ওকে, তাহলে ক জোড়া, 1 2 3 4, এখানে 4 জোড়া হলো মোট। ওকে, এবার হচ্ছে অনুরূপ। অনুরূপ দেখো কেমন দেখতে, একই রকম দেখতে সেট আপ দেখো। প্রথমে চলো সে একে, এই কোণটা যেমন দেখতে দেখো, এই সেম সেট আপ কোথায়, এখানে আছে না, তাই না, দেখো তাহলে 1-এর সাথে 5, 1 5 সেমিকোলন। আচ্ছা এবার চলে আসুন 4-এর সাথে কোনটা যাচ্ছে বলো, 4-এর সাথে দেখো 8 যাচ্ছে, তাই না, 4 8, তাহলে এটা কী হলো, এটার সাথে এটা, 4 8। তারপর দেখো 2-এর সাথে, 2-এর সেট আপ কোথায়, 2 6, 2 6, দেখো একই রকম দেখতে, 2 6, 3 চলে আসুন, 3 7, তাই না, এই দেখো একই, 3 7 হয়ে গেলো, এটাও 4 জোড়া, দেখো 4 জোড়া। ওকে, অনুরূপও 4 জোড়া হলো। তাহলে কোশ্চেন আসতে পারে দুটো সরলরেখাকে একটা ছেদক, এটা হচ্ছে ছেদক বা ভেদক, একই জিনিস, ছেদক বা ভেদক ছেদ করলে কয় জোড়া অনুরূপ কোণ তৈরি হয়, দেখো 4 জোড়া, 4 জোড়া। ওকে, 4 জোড়া বা 8, হ্যাঁ 4 জোড়া, একদম 4 জোড়াই বলতে হবে। এ হচ্ছে একান্তর জেড খোঁজো, জেড দেখো এখানে, এই যে এই, তাহলে এইটার সাথে এটা হচ্ছে না, এর সাথে এটা 2 8, 2 8, তোমাদের একান্তর এখানে 4 জোড়া দরকার নেই, 2 জোড়া কনসেপ্ট আনলেই হবে। ঠিক আছে, আচ্ছা 2 8, আর এখানে দেখো উল্টো জেড, এটার সাথে এটা 3 5, 3 5, 3 5 হয়ে গেল। ওকে, এই গেল পুরো কনসেপ্ট, তাহলে বুঝতে পারলে একদম সিম্পলভাবে। ওকে, এটা একবার দেখে নেবে, বুঝতে পারবে। ওকে, এবার এখান থেকে অঙ্ক কেমন আসবে, একটা অঙ্ক আমি নিয়েছি, এটা দেখো, এটার থেকে সব পেয়ে যাবে। একটা আমি বলি, দেখো এই দেওয়া আছে। ওকে, এই দেওয়া আছে, অঙ্কটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এটা দেওয়া আছে 75,
এ জিই কত, মানে এ জিই এই কোণটা কত চেয়েছে, ঠিক আছে? ভালো করে দেখে নাও, 75 আছে, এটা চেয়েছে। ওকে, অঙ্কগুলো কীভাবে করবো দেখো, 75 আছে, আমার টার্গেট হচ্ছে যেটা চেয়েছে তার কাছাকাছি যাওয়া। দেখো এবার এইটা দেওয়া আছে, এইটার কাছাকাছি আমি এইটা যেতে পারি, অনুরূপ দেখো একই না, এই সেটটা বোঝা এই সেটটা বোঝা, তাহলে এইটার সাথে এটা সমান হবে, এই দুটো সমান্তরাল বলা আছে, তাহলে এইটা যদি 75 হয় অনুরূপ এটা 75 হবে, তাই তো? এটা আমি লিখবো, এটা কীভাবে লিখবো দেখো, এখানটা লিখবো, এই কারণে নাম দেখো ই জি বি, দেখো ই জি বি সমান কী কোণ হচ্ছে অনুরূপ, কার কার অনুরূপ, এটার নাম কি জি এইচ ডি, জি এইচ ডি, তাহলে কত হচ্ছে ইজিবি, এটার মান হচ্ছে 75, এইটা হয়ে গেল 75, পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা 75 হলে এটা 75, এবার এইটা দেখো, এটা কি করে পাবো, এবার ভালো করে লক্ষ্য করো, এই টোটালটা দেখো, টোটালটা কি, যদি এই বিন্দু ধরি আমি, এই টোটালটা কী কোণ হয়, সরল কোণ হয় না, সরল কোণ, সরল রেখা 180, তাহলে টোটালটা 180, তার মধ্যে এইটুকু হচ্ছে 75, তাহলে বাকিটুকু চেয়েছে আমার, তাহলে 180 থেকে 75 বাদ দিলে এটা পেয়ে যাবো, লিখে দাও, অতএব কোণ এজিই, কোণ এজিই সমান কি বলো 180 মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি, হয়ে গেল অঙ্ক। এই অঙ্কটা দেখবে পরীক্ষায় আসতে পারে, এটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক বলবো, তাহলে এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কীরকম দেখো, এটা 1 নম্বর গেল, 2 নম্বর গেল, তাও সব একটা কোণ থেকে সব কোণ পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, নাম দিয়ে দাও এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? আমি একটা কোণ ধরে নিলাম 75, ধরো 75 কোণ হবে না, এটা থেকে সব কোণ পেয়ে যাবো, সব এভরিওয়ান। আচ্ছা, পরপর যাও তাহলে। আচ্ছা, প্রথমে দেখো, আচ্ছা কোণের নাম্বারিং করতে পারো, নাম্বারিং করো তাহলে সেটাই সুবিধা হবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? কোণের নাম্বারিং করে দিলাম। ওকে, নামও দিতে পারো, কোনো ব্যাপার না, যেমন 1 নম্বর কোণের নাম কি এ জি ই, এগুলো পারবে অবশ্যই। আচ্ছা, এবার দেখো 75 দেওয়া আছে, এখান থেকে কী কী পাচ্ছি আমি দেখো, পরপর সব পেয়ে যাবো। এইটার সমান এটা হবে 4, দেখো ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তাহলে 4 পেয়ে গেলাম, কোণ 4 সমান 75, ব্র্যাকেটে লেখো অনুরূপ, অনুরূপ। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এই দুটো পেয়ে গেলাম। ওকে, এবার দেখো এইটা 75 হলে এটা বিপ্রতীপ না, বিপ্রতীপ 6, তাহলে 6ও তাই, কোণ 6 হচ্ছে 75, বিপ্রতীপ, বিপ্রতীপ, দেখো তাহলে পেয়ে গেলাম এটা। আচ্ছা দেখো, এবার এইটা হলে এইটার অনুরূপ আবার 2 না, দেখো ভালো করে, এটা অনুরূপ 2, দেখো একই সেট আপ, তাহলে 6-এর অনুরূপ 2, তাহলে 2 হয়ে যাচ্ছে, 2 মানে রুট কোণ 6, কেন অনুরূপ, 2 আর 6 এক, মান বসিয়ে দেওয়া, সমান সমান 75 ডিগ্রি, হয়ে গেল। আচ্ছা, এটা যদি হয়ে যায়, আচ্ছা এবার দেখো, এবার চলে আসো অন্য কনসেপ্টে। দেখো 4 পেয়ে গেছি আমরা, 1 দরকার, এই টোটালটা আবার 180, টোটালটা 180, তাহলে 1 পাবো কী করে, 180 থেকে 4 বাদ দিয়ে, 4 মানে 75, তাই তো? তাহলে পেয়ে যাও, তাহলে লিখে দাও কোণ 1 সমান, কোণ 1 সমান 180 মাইনাস 75। ওকে, কী করে পেলাম 1, কী করে পেলাম, 4 পেয়ে গেছি আমরা 75, টোটালটা 180, টোটালটা থেকে এইটুকু বাদ দিলাম, তাহলে এইটুকু পড়ে থাকবে, এইটুকুই তো 1, 105। ওকে, আচ্ছা 1 যদি 105 হয়, 1-এর সাথে 3 আবার বিপ্রতীপ, 3ও 105, কোণ 3 সমান কোণ 1 সমান 105, কেন, ব্যাগের বিপ্রতীপ, হলো, তাহলে 3 পেয়ে গেলাম। আচ্ছা, 3 পেয়ে গেলে এবার দেখো 3-এর সাথে অনুরূপ কী হবে, এটা হবে 7, হবে না, একই সেট আপ 7, তো 7 পেয়ে গেলাম, কোণ 7ও পেয়ে গেলাম 105, অনুরূপ। ওকে, 7 পেয়ে গেলে 5ও পেয়ে যাচ্ছি, 5 হচ্ছে বিপ্রতীপ 7-এর, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 5ও 105, এই তো কমপ্লিট, এই হচ্ছে টোটাল কনসেপ্ট। দেখে নাও, এটা আরেকবার বলে দিচ্ছি আমি আরও সহজভাবে।
আরও সহজভাবে দেখে নাও, ঠিক আছে? তাই বুঝে নাও। তারপর শুধু নাম্বারিং করবো, নাম্বার দেবো না। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কোণ, ঠিক আছে? 5, 6, 7, 8। ওকে, এবার যে কোনো কোণ দেওয়া আছে, কোনটা দেওয়া আছে কোনো ব্যাপার নয়, যে কোনো আমি যেটা খুশি ধরতে পারি। আমি এইটাই ধরছি বারবার, দেখো এটার থেকে। তা এটা দেওয়া থাকলে এটা পেয়ে যাচ্ছি, এটা দেওয়া থাকলে এটা পাচ্ছি। ওকে, আচ্ছা এটা থাকলে এটা পাচ্ছি বিপ্রতীপ। 8 থেকে অনুরূপ এটা, 4 থেকে 2 বিপ্রতীপ। ওকে, 8 থেকে এটা বিপ্রতীপ। ওকে, 6 থেকে 2 অনুরূপ। ওকে, পেয়ে গেলাম এগুলো। আচ্ছা এবার দেখো, 4 পেয়ে গেলে 1 পেয়ে যাবো, 180 থেকে বাদ দিলে 1 পেয়ে যাবো, তাই তো? টোটালটা 180। এটা যদি পাই, টোটালটা 180, টোটালটা থেকে এটুকু বাদ দিলাম, তাহলে এটা পেয়ে যাচ্ছি। 1 পেলে 3 পাবো বিপ্রতীপ, 3 পেলে অনুরূপ 7 পাবো, 7 পেলে বিপ্রতীপ 5 পাবো। এই হচ্ছে, এইভাবে ঘুরে ফিরে লিখতে হবে। ওকে, এই গেল কনসেপ্ট, এটা ভালো করে দেখে নাও। কালকে মনে হয় পরীক্ষা 7-এর অঙ্ক, হ্যাঁ কালকে পরীক্ষা, এইখান থেকে কোশ্চেন আসবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছ, ভিডিওটা দেখে নাও ভালো করে। ওকে, থ্যাংক ইউ।